পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। তোমরা আগে হয়তো গাজরের অনেক ধরনের রেসিপি করেছো বা খেয়েছো, তবে আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো হয়তো এই রেসিপিটি এর আগে তোমরা কখনো দেখোনি বা খাওনি। তবে এই রেসিপি দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি যে রেসিপিটি করছি সেই রেসিপিটি হচ্ছে গাজরের রসমালাই। হ্যাঁ বন্ধুরা, গাজরের রসমালাই। এই রসমালাই করার জন্য প্রথমে আমি একটি গাজরকে ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। এবার সেটাকে একটি গ্রাইন্ডারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ জল। এবার ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকে করে রেখেছো তাদের রইল অশেষ ধন্যবাদ। গাজরের পেস্ট তৈরি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা মসৃণ তৈরি করেছি। গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই চাপিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেলেই এতে দিয়ে দেব গাজরের পেস্ট। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, তবে হ্যাঁ, আমি যখনই এই রসমালাই বাড়িতে তৈরি করি বাড়ির সকলে দ্বিতীয়বার আবার কবে হবে এর জন্য বায়না করে বসে থাকে। গাজরটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো এখানটায় 1 কাপ দুধ। এই গাজরের তৈরি রসমালাই যদি তোমরা একবার খাও তাহলে অন্য কোনো রসমালাই আর খেতে তোমাদের ইচ্ছে করবে না। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে, আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। গাজর আর দুধের মিশ্রণটা নাড়তে নাড়তে একটু শুকনো হলেই দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এখানটায় আমি 1 কাপ দুধ ব্যবহার করেছি, তাই হাফ কাপ সুজি নিলাম। তারপরে এইভাবে নেড়ে যখন একটা ডোয়ের আকার তৈরি হয়ে যাবে সেটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ডোটা যখন একটু ঠান্ডা হবে তখন এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে মেখে ওকে আরও একটু সফট করে নেব, না হলে যখন আমি মিষ্টি বানাবো মিষ্টিগুলো কিন্তু ফেটে যেতে পারে। আর বেশি ঠান্ডা হলেও কিন্তু চলবে না, হালকা গরম থাকবে আর হালকা ঠান্ডা, তখনই এই কাজটা করে নিতে হবে। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে গাজরের ডো থেকে একটা লেচি কেটে নিচ্ছি ছোট্ট দেখে মিষ্টি তৈরি করার জন্য। দেখো এইভাবে অল্পটুকু নিয়ে হাতে ঘষে ঘষে আমি মিষ্টির আকারে শেপ তৈরি করে নিচ্ছি। আমি একটা একটা করে সবকটা মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি গ্যাসে একটু স্টিম করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে জল দিয়ে দিয়েছি, আর জল গরম হলেই এগুলোকে স্টিম করার জন্য তার উপরে চাপিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালাতে, আর সেটাকে আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে খুলে দেখাচ্ছি, দেখো কতটা ভালোভাবে স্টিম হয়েছে। আর একটা তুলেও দেখাচ্ছি তোমাদের, দেখো কতটা সফট হয়েছে। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে কিন্তু 500 গ্রাম দুধ আছে। এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে একটু গাঢ় করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর অল্পটুকু জাফরান, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমন দিলেই চলবে। আর যখন সেটা ফুটে উঠবে দিয়ে দিব সেই তৈরি করে রাখা মিষ্টিগুলো। তারপরে এবার একটু ফুটে উঠলে হয়ে যাবে তৈরি রসমালাই। প্রায় 10 মিনিট ধরে ফোটানোর পর রসমালাই তৈরি